সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্টভাবে রুডিকে চিনে ফেললো দীপা। দীপা বলে, রুডি তুমি একটু আগে কোথায় গিয়েছিলে, কি করতে গিয়েছিলে? তখন রুডি চিৎকার করে বলে, মামনি আপনি আমাকে সন্দেহ করছেন, আপনি আমাকে ভাবছেন যে আমি আপনাদেরকে অ্যাক্সিডেন্ট করিয়েছি? তখন দীপা বলে, এত কথা তো জিজ্ঞাসা করিনি, আমি শুধু জিজ্ঞাসা করেছি তুমি কোথায় গিয়েছিলে, তাহলে তুমি এতগুলো প্রশ্ন করছো, উত্তর দিচ্ছ কি কিসের জন্য? তখন উর্মি বলে, দিদি ছাড় না, এখন আজকে এত বড় আনন্দের মুহূর্তে ওকে নিয়ে এইসব কথা ছাড়। তখন দীপা মনে মনে ভাবে, হ্যাঁ অনেকদিন পর সোনা মাম্মাম রূপা মাম্মাম একসাথে হয়েছে, ওদের এই আনন্দটাকে নষ্ট করা যাবে না। পুলিশ সেখান থেকে চলে গেলে প্রবীর সেনগুপ্ত সকলকে জানায় যে কাল তো পয়লা বৈশাখ, তোমাদের কারো কি কিছু মনে আছে? কাল আমার বড় বৌমার জন্মদিন, আর এই প্রথম নববর্ষই দীপার জন্মদিন আমরা সবাই মিলে পালন করব। দীপা বলে, বাবা এই বয়সে আর জন্মদিন করতে হবে না। তখন প্রবীর সেনগুপ্ত বলে, এই বাড়িতে তোর জন্মদিনটা এমনভাবে কেটেছে সেগুলো আমরা আর চাই না, তাই এই দিনটা সুন্দর করে কাটাতে চাই। এই বলে সকলে আনন্দ করতে করতে যে যার রুমে চলে যায়। ওদিকে রুডি দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবে, বারবার একের পর এক প্ল্যানগুলো আমার ফেল হয়ে যাচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগাতে পারছি না আমি। আমার হাতে যে অস্ত্রটা আছে এই অস্ত্র দিয়েই দীপা আর সুযোগে প্রাণে মেরে দেব। কাল পয়লা বৈশাখ, কালকেই করতে হবে সব কিছু। এই বলেই রুডি সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সূর্য তার স্ত্রী দীপাকে একটা শাড়ি এনে রাত্রিবেলা দীপাকে দেয়, আর দীপাকে শাড়িটা মাথার উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সূর্য দীপাকে ভালোবেসে নিজের কাছে টেনে নিলে দীপা তারকে ছাড়িয়ে দিয়ে বলে, ডাক্তারবাবু আমরা এখন অনেক বয়স হয়ে গেছে আমাদের, আমরা সেই আগে সূর্য দীপা নেই, আমরা শ্বশুর শাশুড়ি হয়ে গেছি। তখন সূর্য এই কথাটা বলতে থাকে, হ্যাঁ তুমি শাশুড়ি আমি শ্বশুর, তবে এই ঘরের বাইরে গেলে আমরা শ্বশুর শাশুড়ি, কিন্তু এই ঘরের মধ্যে যতক্ষণ আমরা আছি, এই ঘরের দরজাটা যখন আমরা দিই তখন আমরা সেই আগের প্রেমিক প্রেমিকা। এটা বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে। দেখা যায় রুডি তার খেল শুরু করে দেয়। সোনার ঘরের মধ্যে একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয়, যেটা সোনা কখনো দেখতে পাবে না, সে এমন জায়গায় রেখে দেয়। রুডি মনে মনে ভাবতে থাকে, বোকা সোনা, সোনাকে আমি আমার এই আয়ত্তে আনবো, আমার হাতের মুঠোয় আনবো, যা বলবে তাই তুমি করবে। এই ভিডিওটা আমি রেকর্ড করে রাখবো, আর এই ভিডিও ফুটেজটা থাকবে আমার হাতে এই মোবাইলে, আমি তোমাকে যেভাবে নাচাবো তুমি সেভাবে নাচবে, আর কেউ কিছু করতে পারবে না। রুডি সোনাকে ভালোবেসে গোলাপ দেয়, সোনাকে কোলে করে খাটে বসায়, সোনার সাথে খারাপ আচরণ করতেই যাবে, ঠিক তখনই দীপ এসে সোনাকে বাঁচিয়ে নেয়। আসলে সোনা তখন দরজাটা খুলে দেয়, আর সোনা দীপের সাথে চলে যায় নিচে ঘর সাজানোর কাজে। ওদিকে রুডি মনে মনে ভাবতে থাকে যে যত বাড়ি আমি প্ল্যান করি ততবার ভেস্তে দেয়, সোনা আমি আর তোমাকে ছাড়বো না। সোনাকে নিয়ে সেখান থেকে চলে গেলে রুডি চিৎকার করে বলতে থাকে, হয় মা নাই মেয়ে, কেউ না কেউ এসে সোনাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, এদের মধ্যে কিসের এত টান? দাদু আমি তোমার প্রতিশোধ নিয়েই ছাড়বো, তুমি দেখবে আমি ঠিক তোমার প্রতিশোধ নেব। রুডি বলতে থাকে, সোনা আজ নাই তুমি বেঁচে গেলে, কিন্তু কাল কাল তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? কোন কাজে ব্যস্ত থাকে রূপা সেই সময় আলপনা দেয়, আর রুডি উপর থেকে নিচে নেমে এসে বলে, সবাই তো কাজে ব্যস্ত, আমি কি কাউকে হেল্প করব? তখন প্রবীর সেনগুপ্ত বলে, না সকলের কাজ করছে, তুমি অন্য কিছু করো। তখন রুডি বলে, আমি ভালো আলপনা দিতে পারি, আমি কি সেটা দেব? তখন রূপার কাছে গিয়ে রূপার গা ঘেঁষে বসতে চাইলে রূপা সেখান থেকে উঠে চলে যায়। আর উর্মি বলতে থাকে, কি ভালো ছেলে রুডিকে সবাই আমরা কত ভুল বুঝি, কত বেশি কথা বলি, কিন্তু না রুডি অনেক ভালো। সোনা তুই অনেক ভাগ্য করে রুডিকে পেয়েছি। বৈশাখের দিন সকাল সকাল সোনারূপা উঠে পুজো সেরে সবাইকে প্রসাদ দিতে থাকে। এদিকে দীপা ভোরবেলা নিজে স্নান সেরে রেডি হয়ে নিচে নামলেই রূপা আর সোনাকে হাতে পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি তোরা পুজো দিয়ে দিয়েছিস এত সকালে উঠে? তখন রত্নাদেবী ভুলবশত একটা কথা ঠিকই বলে ফেলে যে, ওরা তো তোদেরই মেয়ে তাই না, তোরই মেয়ে, তাই তোর মতোই আচরণ করে, তোর মতোই সকালে উঠে পুজো কমপ্লিট করেছে। একথা শুনে অনুজা বলে, আপনি এই কথাটা ঠিক বলেছেন। সোনারূপা দীপাকে বলে, মা আজ তোমার জন্মদিন, আমরা তাই পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি, তুমি প্রসাদটা আগে খাও। প্রসাদটা দীপাকে যখন দেবে, দীপা হাত বাড়িয়ে প্রসাদটা নিতে গেলে রুডি তখন সিঁড়িতে নামার ইচ্ছে করে ধাক্কা দেয় দীপাকে ধাক্কা দিয়ে হাত থেকে প্রসাদটা ফেলে দেয়, আর বলে, এই মা আমার পা পিছলে আপনার গায়ের মধ্যে পড়লাম, প্রসাদটা পড়ে গেল। তখন সোনা বলে, এ কি রুডি, তুমি একটু দেখে চলবে না, আজকে মায়ের জন্মদিন। সোনা রেখে গিয়ে রুডিকে বলে, মা প্রসাদটা নেওয়ার আগে হাত থেকে পড়ে গেল, কেয়ারফুলি চলতে পারো না? তারপরে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়, দীপা সোনা রূপা সকলে নাচ করতে থাকে। সে রূপা এত আনন্দের মধ্যে, এত লোকের জনের মধ্যে থেকেও সে কৃষ্ণের কথা মনে করতে থাকে। দীপার জন্মদিন জেনে ললিতবাবু সেখানে আসে এবং দীপাকে অনেক অনেক শুভেচ্ছা জানায়। ওদিকে ইশারায় সোনাকে রুডি ডাকে নিজের ঘরে। সোনাকে নিজের ঘরে নিয়ে গেলে
সোনাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোর জবরদস্তি করতে থাকে সোনার সাথে খারাপ আচরণ করতে থাকে, সোনাকে জোর করে আটকে রাখার চেষ্টা করে। সোনা বাইরে যেতে চাইলে সোনাকে হাত ধরে টান দিয়ে টেবিলের উপর ফেলে দেয় আর বলে তোমাকে যেতে বারণ করলাম না। এই বলে সোনা যখন নিজের মাথায় হাত দেয় তখন দেখে তার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে আর তার সামনে রাখা রয়েছে একটা ক্যামেরা। সেই ক্যামেরাটা তুলে রুডিকে বলে, রুডি তুমি আবারও এইগুলো করতে চাইছো? রুডি জোর করে সোনাকে কাছে পেতে চাই, রুডি তাই এই ভিডিও ক্যামেরাটা লাগিয়ে আর সোনাকে বলে আমি তো আমাদের সুন্দর মুহূর্তটাকে এখানে বন্দি করে রাখতে চাই। সোনা বলে এইসব হবে না। তখন জোর করে রুডি বলে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। সোনা আর রুডির সব কথা আড়াল থেকে দীপা শুনে নেয়। সেদিন রাত্রে ঘরের মধ্যে লোক ঢুকেছিল সেটাও শুনতে পায়। ওদিকে দীপা বন্দুক নিয়ে ঢুকে পড়ে সোনার আর রুডির ঘরের মধ্যে। দীপার সামনে নাটক করতে থাকলে দীপা গুলি করে তাকে মেরে দেয়।